খাক বাদো আবো আতেশ বান্দান বামানো তো মুর্দাবা হক জিন্দান। আগুন, পানি, মাটি, বাতাস, চার উপাদান দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। আমাদের আদি পিতা হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। আগুন, পানি, মাটি, বাতাস, এই চার উপাদান, এগুলো শক্তিশালী বেশি। পৃথিবীতে এমন কোন পরাশক্তি দুনিয়াতে কেউ নজির স্থাপন করতে পারবে না যে এই চার বস্তুর উপর তার শক্তি চলে। কিন্তু একজন ব্যক্তি সাহাবায়ে কেরামের ভিতর, যিনি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চার জিনিসের উপর যার শক্তি পরিচালনা হয়েছে। দেখেন আল্লাহ পাকের নবীর সাহাবী ওমর, মদিনাতে ভূমিকম্প আরম্ভ হয়েছে। লাঠি নিয়ে পাহাড়ে গিয়ে বললেন, এ পাহাড়, তুমি কি জানো তোমার উপর কে দাঁড়ানো আছে? তোমার উপর খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ফারুক আযম দাঁড়িয়ে আছে। তুমি যদি আল্লাহর হুকুমে চলো, আমি ওমর ফারুকের নির্দেশ পাওয়া মাত্রই তোমার ভূমিকম্প বন্ধ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাথে সাথে পাহাড় তার ভূমিকম্প বন্ধ করে দিল, জমিন কম্পন বন্ধ করে দিল। আর বন্ধুটি যে সাময়িক নয়, কিয়ামত পর্যন্ত মদিনার জমিন আর ভূমিকম্প হয়। সুবহানাল্লাহ। তাহলে কেমন পাওয়ার তাদের? আমাদের পাওয়ারে কোন সরকারের আগমন হয় আর পতন হয়। ইসরায়েলের পাওয়ারে একটা দেশ ধ্বংস হয়, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ারে মদিনার জমিন কিয়ামত পর্যন্তের জন্য রুদ্ধ হয়ে যায়। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাসের উপর শক্তি প্রয়োগ করেছেন। কোথায়? 1200 মাইল দূরে সারিয়া ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মিম্বরে খুতবা দেন, আর খুতবার চলাকালীন মুহূর্তে চলমান ওই অবস্থায় ডাক দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, এই সারিয়া পাহাড়কে দেখো, শত্রু তোমাকে পাহাড় থেকে আক্রমণ করছে। 1000 মাইল দূর থেকে ওমরের আওয়াজ আল্লাহ বাতাসের মাধ্যমে সারিয়ার কানে পৌঁছে দিয়েছে। যেই সময়ে কোনো টেলিস্কোপ, স্যাটেলাইট, ইন্টারনেটের প্রযুক্তির ব্যবস্থা ছিল না, সেই যুগে আল্লাহ বাতাসের উপর ওমরের সে আওয়াজকে, বাতাসের মাধ্যমে বাতাসের উপর ওমরের পাওয়ার বিস্তার লাভ করেছেন। আর সেই বাতাস সারিয়ার কানে পৌঁছে দিয়েছে। বাতাসের উপর ওমরের শক্তি প্রয়োগ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এক ওমরের চিঠি নীল নদের পানি 24 কিলোমিটার উপর থেকে বেগবান হয়েছে। মিশরের যেই নীল নদে মানুষ সুন্দরী রূপসী সুশ্রী মেয়েদেরকে বলি দিত, আর তাদের মিশরী সভ্যতায় বলিদানের মাধ্যমে জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে সমুদ্র থেকে পানির জন্য কুমারী মেয়েদেরকে, সুশ্রী মেয়েদেরকে বলি দিত। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মিশরবাসীরা বলল, আমরা তো যখন নীল নদের পানি শুকিয়ে যায়, সুন্দরী রূপসী সুশ্রী মেয়েকে আমরা বলি দিই, এর মাধ্যমে সমুদ্রের থেকে জোয়ারের পানি চালু হয়ে যায়। হযরত আমর ইবনুল আস বলেন, এটা কখনো সম্ভব নয়, জোয়ার বাটার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হযরত আমর ইবনুল আস সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে দিলেন, সমুদ্রকে লক্ষ্য করে বললেন, এই নীল নদ, তুমি যদি মহান আল্লাহর হুকুমে চলো, উমরের চিঠি পাওয়া মাত্রই তোমার পানি প্রবাহিত করো। আর যদি তুমি তোমার ইচ্ছায় চলো, তোমার পানির দরকার আমার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি লক্ষ লক্ষ মানুষ মিশরবাসীরা দেখতে আসলো। এটা কি অদ্ভুত কারবার! আমরা তো গতানুগতিক এক ধারাতে মহিলা নারী বলিদান দিয়ে সমুদ্রের থেকে পানি বের করতাম, আর এখন দেখি উমর চিঠি নিয়ে আসছে। কি মদিনার মানুষরা পাগলের কাজ কারবার করে। হযরত আমর ইবনুল আসকে সবাই দেখলেন আর ঠাট্টা কুচ্চারটনা করতে লাগলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উমরের চিঠি নিয়ে নীল নদের ভিতর ফেললেন। চিঠি ফেলা মাত্রই 24 ফুট উপরে নীল নদের পানি চালু হয়ে গেছে। আজ পর্যন্ত ইতিহাসের 1500 বছরের ইতিহাসে নীল নদের সেই পানি এখনো পর্যন্ত 1 ইঞ্চি পানি কমে নাই। কিয়ামত পর্যন্ত ওই পানি উমরের চিঠির আঘাতে চলমান।
উমরের চিঠি পাওয়া মাত্রই চলমান, যার ধারাবাহিকতা বন্ধ হয় নাই। ওমর কার গোলাম ছিলেন? আসল মালিকের গোলাম যদি হয়ে যায়, সমুদ্রের পানিও তার প্রকৃত খাদেম হয়ে যায়। হযরত ওমর তিনি এমন ছিলেন, মাটি বললাম, মাটির উপর তার শক্তি প্রয়োগ করেছিলেন, বাতাসের উপর তার শক্তি প্রয়োগ করেছিলেন, পানির উপর তার শক্তি প্রয়োগ করেছিলেন। মদিনার সে হারাত যখন গুহা থেকে আগুন বের হয়েছে, মদিনার মানুষ পলায়ন করছিলেন, গর্ত থেকে আগুন ধাউ ধাউ করে অগ্নিগিরির মাধ্যমে মদিনার বাড়িঘর সব যখন জ্বালিয়ে ফেলা হচ্ছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বলেন, আমিরুল মুমিনিন, এভাবে হলে তো মদিনায় থাকা অসম্ভব। তখন সবাই বললেন, আমিরুল মুমিনিনের সিদ্ধান্তে এখন আমরা আছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যান নাই, হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তামিমে দারিকে বললেন, নাও আমার এই চাদরখানা নাও। ওমর নিজের চাদর তামিমে দারিকে দিলেন, আর যাও আগুনকে এই মদিনার এলাকা থেকে দূরে দূরে তার গর্তের ভিতরে ঢুকে দাও। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদর দিয়ে মানুষ যেভাবে মারিয়ে মারিয়ে একে অপরকে দৌড়াতে থাকে, তামিমে দারি তার উমরের চাদরখানা দিয়ে, এই আগুন তুই আর মদিনাতে থাকবি, যেখান থেকে আসছো সেখানে ঢোক। এভাবে বলে বলে যেই ছিদ্র থেকে, যেই গর্ত থেকে আগুন বের হয়েছিল, হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের ভিতরে আগুনকে আবার ঢুকে দিয়ে বিশাল পাথর দিয়ে চাপা দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা উমরের ওই নির্দেশ এতই কবুল করেছেন, আজ পর্যন্ত অগ্নিগিরির রূপ মদিনাবাসী আর দেখে নেই, কিয়ামত পর্যন্তও দেখবেন। দেখেন উমরকে বাতাস, আগুন, পানি, মাটি, চার জিনিসের উপর যার হুকুমত চলত। পৃথিবীর এমন কোন পরাশক্তি আছে? তারা রকেট আবিষ্কার করে, বিমান আবিষ্কার করে, স্যাটেলাইট আবিষ্কার করে, আর সারা পৃথিবীতে তারা প্রদক্ষিণ করে তাদের শক্তি পৃথিবীবাসীকে দেখায়, আর তারাই মনে করে উই আর সুপার পাওয়ার, নিজেরাই সর্বক্ষমতার অধিকারী মনে করে। ফেরাউনও তো বলেছিল আমরাই সর্বশক্তি, আমিই তো বড় প্রভু, এটাই ফেরাউন মিশরবাসীর কাছে বলেছিল। আল্লাহ বলেন, ফেরাউন তোমার শক্তি পানির কাছে এতই নিম্ন, তুমি নয়, তোমার পুরো জাতি পানির ভিতর নিমজ্জিত হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা পানির উপর শক্তি প্রয়োগ করতে ফেরাউনকে দেয় নাই, আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। আর তার নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে পানির উপর নিরাপদে আশ্রয় দান করেছেন। যেই আল্লাহ পানিতে ডুবিয়ে মারেন, সে আল্লাহ একই ব্যক্তি হযরতে মূসাকে উদ্ধার করেন। তাহলে বোঝা যায় আল্লাহ ওয়ালার শক্তি পানির চাইতেও বেশি। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি তো নয়, পানির ভিতর বিশাল মাছে যখন হযরতে ইউনূস আলাইহিস সালামকে গিলে গেল, একদিন নয় 40 দিন লাগাতার মাছের পেটে ছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালামের শক্তি সেই মাছের পেটের ভিতরে যখন গেলেন, মাছের শক্তিটা এত বিশাল, সমুদ্রের মাছ সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারাই জানে, এক এক মাছ, তিমি, হাঙ্গর, ডলফিন, এক এক মাছের শক্তি কত বিশাল। বিশাল দৈত্য আকারের মাছগুলা কেমন শক্তিমান হয়ে থাকে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেই মাছ গিলে গেল, হযরতে ইউনূস আলাইহিস সালাম 800 মিটার গভীর সমুদ্রের তলে গিয়ে হযরতে ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ ওয়ালা নবী, যখন তার অন্তরে মালিককে স্মরণ করে 800 মিটার গভীর সমুদ্রে মাছের পেট থেকে আল্লাহ তাআলা হযরতে ইউনূস আলাইহিস সালামকে ডাকে, ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে ইউনূস আলাইহিস সালামকে সেই মাছের কবল, পানির কবল থেকে নিরাপদে মুক্তি দান করে। তাহলে চিন্তা করা যায়, ইউনূস আলাইহিস সালাম তার অন্তরে আল্লাহর শক্তি ছিল, আল্লাহ পাকের স্মরণ যার অন্তরে থাকে তার শক্তি পানির চাইতেও বেশি, মাছের চাইতেও বেশি। হযরতে ইউনূস আলাইহিস সালামের কথাই তো বললাম। দেখেন এইভাবে হাদিসের কিতাবে আছে, মিশকাত শরীফে হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস আছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এরকম আলোচনা করতে লাগলেন। আলোচনার এক পর্যায়ে বললেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে যখন সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির উপর পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, তখন এই বিশাল ভূখণ্ড যখন পানির উপর আল্লাহ তাআলা রাখলেন, তখন পানিতে সেই পৃথিবীটা টলমল করছে। আর বিজ্ঞান বলে পৃথিবীটা এমনি এমনি হয়, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিন আল্লাহ জমিন আসমান পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলে পৃথিবী এমনি এমনি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীকে সৃষ্টি করেছেন পানির উপর টলমল করে, তখন সেই টলমল বন্ধ হওয়ার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ওগো মাবুদ, এই পৃথিবীতে কারা থাকবে? বলে আমার প্রতিনিধি যারা তারাই থাকবে। পানির ভিতরে টলমল করলে থাকবে কিভাবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে স্তব্ধ করে দিলেন। পাহাড়কে ওয়াল জিবাল আওতাদা, পাহাড়কে আল্লাহ তাআলা ফেরেক মেরে দিলেন। লক্ষ লক্ষ পাহাড় সারা পৃথিবীতে বিদ্যমান, আর পানির উপরে সেই পৃথিবীর উপর যখন ফেরেক মেরে দিলেন, পানির উপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন যে পানির চাইতে বড় শক্তি কি? বলে এই পৃথিবীর সবচাইতে বড় শক্তি কি? যে পৃথিবীর টলমলকে স্তব্ধ করে দেয়, রুদ্ধ করে দেয়, পৃথিবীকে তার আপন গতিতে চলতে সাহায্য করে। তাহলে সেই পাহাড়ই তো সবচাইতে বড় শক্তি। না হলে এত বড় বিশাল পৃথিবী কেমনে এইভাবে অটল অবিচল হাজার হাজার লক্ষ কোটি বছর এইভাবে থাকতে পারে? তাহলে বোঝা যায় এটা একমাত্র পাহাড়ের শক্তির বিনিময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন পাহাড় সবচাইতে বড় শক্তি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে ছিলেন। তখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সেই পাহাড়ের চাইতেও বড় কোনো শক্তিশালী জিনিস আছে? তোমরা জানো না? তখন সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল কি? হুজুর বলেন, পাহাড়ের চাইতেও বড় শক্তি হলো লোহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে যেমন নিজে সৃষ্টি করেছেন, লোহাকেও আসমান থেকে নাজিল করেছেন। আজকে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, পৃথিবীর প্রযুক্তি যতই উন্নত, লোহার ছাড়া পৃথিবীর প্রযুক্তি অচল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হাদিদ। সূরাতুল ওয়াকিয়ার পরে সূরাতুল হাদিদ। হাদিদ অর্থ লোহা। আল্লাহ নিজে বলেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ আসমান থেকে লোহা অবতীর্ণ করেছি। তাহলে বোঝা যায় লোহা, আমরা তো মনে করি খনি আছে, খনির থেকে লোহা উৎপাদন হয় না, অসম্ভব। লোহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সেবার জন্য আসমান থেকে আল্লাহ লোহা অবতীর্ণ করেছেন। এই লোহাগুলাকে পৃথিবীর ভূতত্ত্ববিদ যারা আছেন, পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির নিচে এভাবে লোহাকে গোপন করে রেখে দিয়েছেন। আর মানুষ তার উপকারার্থে মানুষ সেই খনিগুলার থেকে লোহা আহরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন পাহাড় এত শক্তিশালী, কিন্তু পাহাড় থেকেও বড় শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন যে লোহা শক্তিশালী, কিন্তু আমার আল্লাহ ওয়ালা বান্দা সেই লোহার চাইতেও বড় শক্তিশালী। বলে কেমনে শক্তিশালী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই দাউদী শক্তি ছিল এমন, যেই লোহাকে মানুষ মেশিনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে মোমের মতো গলিয়ে তার রূপান্তর করে বিভিন্ন আকৃতি তৈরি করে। আর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার হাতের ভিতরে এমন শক্তি দান করেছেন, লোহা, শক্তিশালী লোহা দাউদ আলাইহিস সালামের হাতে মোমের মতো গলে যাইত। তাহলে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে বড় শক্তি লোহা, কিন্তু লোহার চাইতেও বড় শক্তিশালী আল্লাহ ওয়ালা নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল এবার জিজ্ঞাসা করলেন, লোহার চাইতেও বড় কোন শক্তিশালী জিনিস আছে? আল্লাহর রাসূল বলেন, আছে। লোহার চাইতেও বড় শক্তিশালী জিনিস আছে কি? বলে লোহা এত বিশাল, এত কঠিন ইস্পাত লোহা, সেই লোহাকেও নরম করতে পারে আগুন। তাহলে লোহার চাইতে বেশি শক্তিশালী আগুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, তাই তো ঠিক, লোহার চাইতেও বড় শক্তিশালী আগুন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে দেখাই দিলেন সেই আগুন যে লোহাকে নরম করে, কিন্তু সেই আগুনের চাইতেও বেশি শক্তিশালী। আমি তো আগে বলেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নির্দেশে আগুন গুহার ভিতর ঢুকে যায়, আগুন ওমরকে কিছু করতে পারে না, মদিনাকে জ্বালাইতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া ৭৯, ৮০, ৮১, ৮২ এই সূরাতুল আম্বিয়ার আয়াতগুলো অবতীর্ণ করেছেন। হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ তার জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছেন, নমরুদ মনে করেছিল ইব্রাহিমের গোষ্ঠী সহ শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলিয়ে পুড়িয়ে চায় নিঃশেষ বস্য হয়ে যাবে, ইব্রাহিমের অস্তিত্ব থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন ইব্রাহিম আছে না আগুন আছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেললেন। পাহাড়, আসমান, জমিনের ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওকে সাইয়্যিদনা ইব্রাহিম, অনুমতি দেন, আমাদেরকে যদি বলেন আমরা এই আগুন থেকে আপনাকে উদ্ধার করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কারো সাহায্য, কারো সহযোগিতা কামনা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগুনে কি আমি পড়েছি না আল্লাহ আমাকে ফেলেছেন? যে আল্লাহ আগুনে ফেলেছেন রক্ষা করার দায়িত্ব তার, আর আমি আগুনে ফেলেছি ব্যক্তি কারণে নয়, আল্লাহর দ্বীনের জন্য আমি আগুনে পড়েছি। আল্লাহর দ্বীনের জন্য যদি আগুনে পড়ি, আল্লাহ তো এখনো আছেন, সে উদ্ধার করার দায়িত্ব সে আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ফেললেন, আগুনে পড়লেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা, ইয়ার কুলার হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম। এমন পজিশন, এমন পরিবেশ যেন আমার ইব্রাহিমের অতি ঠান্ডাও নয়, অতি গরমও নয়, কোমল এক পরিবেশ তুমি সৃষ্টি হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এতে যেন আগুন নয়, এটা একটা জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে। তো বলে আগুনের শক্তি বেশি না আল্লাহ ওয়ালা ইব্রাহিমের শক্তি বেশি? যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন, বিশ্ব মানব সভ্যতা মনে করে আগুনের সবচেয়ে বড় শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন, আমার ইব্রাহিমের সামনে আগুন কিছুই নয়। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, এখনো যদি ইব্রাহিমের শক্তি কারো অন্তরে লালন করে, সে একত্ববাদ তাওহীদের শক্তি যদি কেউ অন্তরে লালন করে, আজকের প্রজন্ম সে আগুনের উপর তার ক্ষমতা প্রকাশ করতে পারবে। আগ হে নমরুদ হে আওলাদ ইব্রাহিম হে, আগুনও আছে, নমরুদও যুগে যুগে থাকবে, আর ইব্রাহিমের সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে। কিন্তু মনে রাখবেন, क्या किसी को क्या किसी का फिर इम्तिहान मकसूद है। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলেছেন জ্বালিয়ে পুড়িয়ে মারার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে দেখানোর জন্য। আল্লাহর জন্য যারা আগুনে পড়ে, সেই আগুন তার কিছুই করতে পারে না। আল্লাহ জ্বলন্ত আগুন থেকে তার বান্দাকে হেফাজত। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ঈমানকে মজবুত করেছেন। যারা আল্লাহর জন্য আগুনেও ঝাঁপ দেয়, সেই আগুন তাকে জ্বালানোর ক্ষমতা রাখে না। আগুন কি পরাশক্তি না আল্লাহ ওয়ালা বান্দা পরাশক্তি? আল্লাহ এটা দেখাই দিয়েছেন এক ইব্রাহিমের মাধ্যমে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন তাবেঈ ছিলেন, তিনি সাহাবী নয়, আবু মুসলিম রাহিমাহুল্লাহ বড় তাবেঈ ছিলেন। জালেমরা যখন তাকে আগুনে ফেলতে লাগলেন, ফেলার সময় বললেন, তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে অনুসরণ করো? তখন তিনি বললেন, হ্যাঁ। তাহলে তোমার দ্বীন সত্য না আমাদের খ্রিস্টানদের ধর্ম সত্য? তখন আবু মুসলিম বললেন, ইসলামই একমাত্র সত্য, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তখন আবু মুসলিমকে খ্রিস্টানরা অগ্নির ভিতরে নিক্ষেপ করে দিলেন, জ্বলন্ত আগুনের ভিতরে। হযরত আবু মুসলিম রাহিমাহুল্লাহকে এদিকে আগুনে ফেললেন, আর এদিকে ফেলা মাত্র এদিকে হেঁটে তিনি উঠে চলে এসেছেন। সবাই এই আশ্চর্যজনক ঘটনা দেখে, আবু মুসলিম তিনি নবী নয়, তিনি সাহাবী নয়, তিনি একজন তাবেঈ। এক তাবেঈর ঈমান দীপ্ত এই ঘটনা দেখে হাজার হাজার খ্রিস্টানরা মুহূর্তের ভিতর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলামই সত্য, এই জন্য সত্য ওই দ্বীনকে যারা বুকে ধারণ করে, দুনিয়ার কোনো শক্তি নাই তাদেরকে জ্বালিয়ে ফেলা। হযরত আবু মুসলিম একদিন যখন শুনলেন, আমিরুল মুমিনিন শুনেছেন মদিনার থেকে, আবু মুসলিম মদিনার রাসূল পাকের রওজায়ে জিয়ারতের জন্য আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অদূরে লাল গালিচার সম্ভাষণ দিলেন, অভিবাদন জানালেন যে আবু মুসলিমকে স্বাগতম জানাও। মদিনাতে রাজকীয় অভ্যর্থনা জানালেন, আর বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ইব্রাহিমকে দেখো নাই, যে নমরুদের আগুন থেকে আল্লাহ ইব্রাহিমকে জ্বলন্ত আগুন থেকে হেফাজত করেছেন। আমার যুগের এই আবু মুসলিম হলেন সেই যুগের ইব্রাহিম। আজকের দুনিয়ার জমিনেও আমরা অনেক সময় দ্বীন আর ইসলামের পথে যখন বাধা আসে, তখন আমরা নিজেকে কাপুরুষতার পরিচয় দিই। আল্লাহ পাকের নবী আর সাহাবা তাবেঈনদের ঈমান দীপ্ত এই ঘটনাগুলো আমাদেরকে প্রজ্বলিত করে, আমাদের ঈমানকে আরো পরিশুদ্ধ করে, আমাদের ঈমানকে আরো মজবুত করে। যে সাহাবা তাবেঈনদের আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, সাহাবাদের ঈমান, তাবেঈদের ঈমান, ওই ঈমান যদি তোমরা আনো, আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস, লোহা সমস্ত জগৎকে আল্লাহ মানুষের জন্য খাদেম বানিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আগুন থেকেও বেশি শক্তিশালী কোন জিনিস আছে? পাহাড় থেকে শক্তিশালী লোহা, লোহার চেয়ে শক্তিশালী আগুন, আগুনের চেয়েও বেশি শক্তিশালী জিনিস আছে? আল্লাহ পাকের নবী বলেন, হ্যাঁ, পানি। যতই আগুন হোক, ফায়ার সার্ভিসের পানি সে আগুনকে নিভিয়ে ফেলে, তাহলে পানির শক্তি হয়তো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়াবাসীকে দেখাই দিলেন যে পানির প্লাবনে পৃথিবীতে একজন মানুষ আল্লাহ অবশিষ্ট রাখেন নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সমস্ত জগতের মানুষকে আল্লাহ পানির প্লাবনে ডুবিয়ে মেরেছেন। একমাত্র সেই নৌকার মানুষ যারা আরোহণ করেছেন হযরতে নূহ আলাইহিস সালামের যুগে 70 কিংবা 80 জন মানুষ সেই নৌকাতে আরোহণ করেছিলেন। নূহ আলাইহিস সালামের সেই অনুসারীরা সংখ্যায় অল্প। আল্লাহ সারা দুনিয়ার প্লাবন থেকে, পানির এই আযাব থেকে, পানি এমন আসমানের পানি আর জমিনের পানি, আর পানি এক সমান। ওয়াস্তাওয়াল জুদিয়্যি ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি, জুদ পাহাড় আর পানি এক বরাবর সমান হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে রক্ষা করেন নাই, একমাত্র ওই নৌকায় আরোহী হেদায়েতের নৌকায় যারা চড়েছেন আল্লাহ নূহ এবং তার সাথীদেরকে সেই মহান শক্তি পানির থেকে আল্লাহ হেফাজত করেছেন আল্লাহওয়ালা নবীকে। আর নূহ আলাইহিস সালামের সাথী যারা ছিলেন সে আল্লাহওয়ালা ঈমানদারদেরকে আল্লাহ হেফাজত করেছেন। তাহলে বোঝা যায় পানির শক্তি বেশি না, ঈমানদারের শক্তি বেশি। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, পানির চেয়েও বেশি শক্তিশালী জিনিস আছে? বলে হ্যাঁ আছে। বলে কি শক্তিশালী? বলে বাতাস। দুনিয়ার পানি বাতাসের প্রচন্ড বেগের বাতাসের কারণে সমুদ্রে জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, মহাবায়ু হয়, এই সবগুলো বাতাসের শক্তিতে হয়। কিন্তু আল্লাহওয়ালা ঈমানদারদের শক্তি সে বাতাসের উপরেও বেশি। কেমন? দুনিয়ার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর পারা সূরা সাদ বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা তার দৃষ্টান্ত বর্ণনা করেছেন। ও আগামীর প্রজন্মের ঈমানদাররা, যারা চাও ঈমানওয়ালা হইতে, তোমরা বিক্ষিপ্ত হইও না, মনোবল হারিও না। তোমরা দেখো হযরত সুলাইমান আলাইহিস সালামকে আজকের যারা বিমান উড়ায়, নাসা গবেষণা করে, তারা মনে করে পরাশক্তি। আরে দেখো, তোমাদের শক্তি তো তোমাদের সেই সাময়িক। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন, যে সিংহাসনের সিংহাসনের আসন সংখ্যা ছিল 60,000। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই আসনে 60,000 মানুষ সিংহাসনে থাকতেন। 1 মাইল দূরত্বের পথ মুহূর্তের ভিতর সে বাতাসে তাকে পরিচালনা করতেন। ওয়াসাখারনার রিয়াহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সুলাইমান আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা, সুলাইমানের জন্য বাতাসকে কি করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? মাসকে মাস চলতে যেই সময় লাগে, মুহূর্তের ভিতর বাতাসকে তার তাবেদার বানিয়ে দিয়েছেন। আল্লাহওয়ালা নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের শক্তি সে বাতাসের উপর পরিচালনা হইতো। আজকের দুনিয়ার পরাশক্তিদেরকে জিজ্ঞাসা করেন, তাদের ক্ষমতা কি বাতাসের উপর পরিচালিত হয়? আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাতাসকে পরিচালনা করতেন তা নয়, মানুষকে পরিচালনা করতেন তা নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রতিটি বস্তু থেকে জোড়া জোড়া সেই সিংহাসনে আরোহণ করালেন, তার ভিতরে একজন ছিল হুদহুদ। হুদহুদ বলে, সুলাইমান, আপনার সিংহাসনে আমিও যেতে চাই। ওয়াতাফাক্কাদাত তাইর ফাকালা মা লি আলা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে হুদহুদ পাখি থাকতেন। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে আবেদন করলেন, ওগো আল্লাহর নবী, আমাকে একটু সুযোগ দেন আপনার সেই সিংহাসনে আরোহণ করার। বলে, তোমাকে আমার সাথে নিয়ে গেলে লাভ কি? হযরত সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ বলেন, আমি উড়ন্ত অবস্থায় কোন জায়গায় পানি আছে না আছে, শুকনা কোথায়, পানি কোথায়, এটা আমি দেখা মাত্রই বলে দিতে পারি। হাজার হাজার মাইল উপরে বিমান চলে, রকেট চলে, কিন্তু নিচে কি পানি না সমতল না মাটি না জল, এটা কেউ জানে না। এটা অনেক গভীরভাবে চিন্তা করে বুঝতে হয়। কিন্তু আল্লাহর এক সৃষ্টি হুদহুদ সে হাজার হাজার মাইল উপর থেকে বলে দিতে পারে নিচের দিকে তাকানো ছাড়া কোন জায়গায় পানি আছে, কোন জায়গায় মাটি আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে তো তোমাকে তো রাখা দরকার, যেহেতু আমার সিংহাসন যেখানে সেখানে নামার দরকার আছে। তোমাকে সাথে নিয়ে গেলে কোথায় মাটি কোথায় পানি তুমি আমাকে সতর্কতা করতে পারবে। তাহলে উঠো। আসার সময় যখন সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, হুদহুদ আসো, তখন তাকে বেঠু দিলেন। বলে, ওগো আল্লাহর নবী, হুদহুদকে উঠায়েন না। বলে, কি উঠাবেন না? বেঠু দেয় কে? গোরাপ, একটা কাক, আমাদের চট্টগ্রামের ভাষায় খাওয়া কাক হুদহুদকে বেঠু দেয়। বলে, একে উঠাবেন না। বলে, কেন? বলে, এই যে উপর থেকে নিচ থেকে উপরে দেখে, এটা তো তার তাকদীরের ব্যাপার।
এটা তো তার কোনো ক্যারিসমেটিক কোনো গুণ নয়, এটা দিয়ে তার লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদহুদকে যে যোগ্যতা দান করেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুদহুদ তুমি কি বলো, এটা কি আসলে তোমার ক্রেডিট যোগ্যতা না আর কি? বলে ওগো আল্লাহর নবী, এটা আমার কোনো যোগ্যতা নয়, এটা মালিকের দেওয়া আমার তকদিরের ভাগ্য, আমি দেখলেই এটা বুঝতে পারি। আচ্ছা, আমাদের দেশে মধু যেখানে থাকে পিঁপড়া সেখানে কি কল করতে হয় না? পিঁপড়া অটোমেটিক চলে আসে। যেখানে মিষ্টি পাবে সেখানে পিঁপড়া আসবে। বলেন এখানে কি হাজার ব্যারিকেড দিয়ে কি পিঁপড়াকে আটকানো যায়? বলেন পিঁপড়া আসে কেন? এটা পিঁপড়ার যোগ্যতা। এই যোগ্যতা দিলেন কে? আচ্ছা, যেখানে বিড়াল থাকে সেখানে কুকুর থাকে, যেখানে ইঁদুর থাকে সেখানে বিড়াল অটোমেটিক থাকে, তাহলে যেখানে সাপ থাকে সেখানে বেজি থাকে। তাহলে দুনিয়ার এক এক বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক গুণে গুণান্বিত করে আল্লাহ মানুষের খেদমতের জন্য নিয়োজিত করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ বলেন, হাওয়া যে বেটু দিলেন এটা তো আমার কথা নয়, এটা আল্লাহ আমাকে যোগ্যতা দান করেছেন। বলে যার যোগ্যতা আল্লাহ প্রদত্ত হয় সে আমার এই সিংহাসনে আরোহণ করবে। হাওয়া তুই বাদ। হাওয়া যে গেল, দুনিয়ার ইতিহাসে সব হাওয়া এভাবে বাড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হুদহুদের কথা কোরআনে বলেছেন। আর হুদহুদ এমন পাখি যিনি বলেছেন সাবা, তার মধ্যে আছে একজন রানী, তার সেই সাবা রানীর কুকর কীর্তির সম্পর্কে, কুফরি সম্পর্কে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যিনি প্রথম সংবাদ দিলেন তার নাম হুদহুদ। হুদহুদ অনুপস্থিত ছিলেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি না আমার সাথে থাকার কথা, গেলে কই? বলে মালিক, গেলাম কোন জায়গায় নয়, একটা দূর দূরান্তে জায়গায় গেছি, যেখান থেকে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে আসছি। সুলাইমান আলাইহিস সালাম এর আগে ফরমান জারি করে দিয়েছেন, আজকে হুদহুদকে ডাকো, তাকে দেশান্তর করব, অথবা তাকে হত্যা করব, জবাই করে দিব। লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নাহু বিসুলতানিন মুবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের পিছনে ফরমান জারি করে দিলেন, তাকে হত্যা করব, প্রচন্ড শাস্তি দিব, না হলে কোথায় গেছে উপযুক্ত জবাব দিতে হবে। হুদহুদ আসলেন, জাহাপানা আপনি আমাকে তলব করেছেন? বলে হ্যাঁ তলব করেছি। বলে কি জন্য গেলা আমার দরবারে না থাকি, তুমি কোথায় গেলা? হুদহুদ বলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি তো আপনার মিশনে গিয়েছিলাম। বলে কি মিশন? বলে ওই যে সাবা একটা দেশ আছে, সেই সাবা দেশে একজন রানী ছিল, সেই রানীর নাম রানী বিলকিস। আপনার জমিনে বসে, আল্লাহর জমিনে বসে চন্দ্র সূর্যের আলো বুক করে সে আল্লাহর নাফরমানি করে। তো আর কি? বলে সেই সংবাদ তুমি দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে হুকুম করলেন, সেই রানী বিলকিসের সিংহাসন, রানী বিলকিস নয়, তার সিংহাসন 14 গোষ্ঠী সব আমি সুলাইমানের দরবারে হাজির করবে, কে আছে? তখন একজন জিনের পরাশক্তি জিন, ইফরিত, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওগো আল্লাহর নবী, আপনি চেয়ার থেকে বসবেন আর ওঠার আগে আগে রানী বিলকিসের সিংহাসন আমি নিয়ে আসবো। বলেন দুনিয়ার শক্তি বেশি না ওই জিনদের শক্তি বেশি ছিল? দুনিয়ার এমন কোন পরাশক্তি আছে যারা তার রাজ সিংহাসন সহ সুলাইমানের সামনে বসার থেকে দাঁড়ানোর থেকে বসার আগেই নিয়ে আসতে পারে? তাদের শক্তি বেশি না আজকের দুনিয়ার তাগত শক্তির ক্ষমতা বেশি? কাদের শক্তি বেশি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন না, এর চাইতে আরো আগে, আরো অতি দ্রুত নিয়ে আসতে হবে। তখন পাশে ছিলেন একজন আলেম, قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك। ও আল্লাহর নবী, আপনি তো জিনের সরদার বলেছেন বসার থেকে দাঁড়ানোর আগে নিয়ে আসবেন, আর আমি বলতেছি চোখের পলক ফেলা দেরি, এক চোখ খুলে আর বন্ধ করতে যে সময় লাগে তার আগে বিলকিস তার সিংহাসন সহ নিয়ে আসবে। বলেন এগুলার শক্তি কি? কোরআন এখনো বিদ্যমান, কোরআনের সেই আয়াতগুলো অক্ষর অক্ষরে লেখা আছে। কোরআন খুলুন, 20 নম্বর ফারার সেই সূরাগুলো এখনো খুলুন, আপনাকে কোরআন বলে দিবে পৃথিবীর ইসরায়েল শক্তিশালী না আমেরিকা শক্তিশালী না আল্লাহ ওয়ালা ইলম ওয়ালা শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেখাই দিয়েছেন, দুনিয়ার মানুষ যখন আল্লাহ ওয়ালা হয় তার ক্ষমতা পাহাড়ে, তার ক্ষমতা সমুদ্রে, তার ক্ষমতা বাতাসে, তার ক্ষমতা আগুনে, তার ক্ষমতা লোহার উপর, পৃথিবীর সর্ব বস্তুর উপর তার ক্ষমতা চলে। মান কানা লিল্লাহ, যে আল্লাহর জন্য হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য হয়ে যায়। এজন্য আমরা শানে সাহাবার এই প্ল্যাটফর্ম থেকে আমরা মনে করব না পৃথিবীর অমুক শক্তি বড়, ঈমানওয়ালা শক্তি সবচেয়ে বড়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের গুণে উজ্জীবিত হয়ে, আমি শুধু কিছু ব্যতিক্রম অবস্থা বর্ণনা করে আমি শুধু আমাদের ঈমানকে নাহদাতুল ঈমানকে জাগরণের চেষ্টা করেছি। আমি আপনাদেরকে এই সময়ে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ঈমানের জাগরণ। আমরা মনে করি বিপ্লব, বিদ্রোহ, বৈষম্য বিরোধী আন্দোলন এটাই পরাশক্তি। না, পৃথিবীর সবচাইতে পরাশক্তি ঈমানদারের দুই সিজদা, ঈমানদারের তাওহীদের বাণী, এটাই হচ্ছে বড় শক্তি। এই দেশ ৭১ স্বাধীন হয়েছিল ইনশাআল্লাহর বিনিময়ে। 2024-এর 5 আগস্টের সেই স্বাধীনতা হয়েছিল শিরকের বিরুদ্ধে, তাওহীদের একত্ববাদে। আজ যদি কোনো শক্তি আবার আসে ঈমান আর ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, ইসলাম আর মসজিদ, মাদ্রাসা, খানকা, আলেম, উলামা, দাড়ি, টুপি, তাবলীগ এগুলাকে বন্ধ করে আবার ক্ষমতায় আসবে, তাদের বিরুদ্ধে সে আন্দোলন আবার অব্যাহত হবে। একজন ঈমানদার থাকবে আল্লাহর জমিনে, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এমনকি হযরত ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত সেই ধারাবাহিকতা থাকবে। দলমত নির্বিশেষে ঈমানের বলে বলিয়ান হয়ে, ঈমানের গুণে গুণান্বিত হয়ে, আমলের পরিশুদ্ধ আমলকে নিয়ে, সাহাবাওয়ালা জামাতের এই মিশন নিয়ে আমরা যদি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরা যদি এখনো সেই কাজগুলো পরিচালনা করি, আল্লাহ এই ৫৬,০০০ বর্গমাইলের এই সোনার বাংলায় প্রতিটি গ্রামে গ্রামে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডা প্রতিষ্ঠা করে দিবেন। আর না হয় আমরা কখনো মনে করি ভারত বিতাড়িত হয়েছে, আমেরিকা ওয়েলকাম হয়েছে, আবার আমেরিকা যাবে, চীন আসবে, এক শক্তি যাবে, রাশিয়া আসবে, শুধুই কি আমরা খেলার পুতুল হয়েই থাকবো? এটা তো হতে পারে না। এই দেশের স্বাধীনতা, এই দেশের মাটি, আপনারাই তো বলেন বারাউলিয়ার এই দেশ, শাহজালালের এই দেশ, শাহ আমানাতের এই দেশ, শাহ মখদুমের এই দেশ, হাবিবুল্লাহ কুরাইশির এই দেশ, মুফতি ফয়জুল্লাহর এই দেশ, আরে শেরে বাংলারও যদি বলেন এই দেশ, শেরে বাংলাও তো গাজিয়ে দ্বীনে মিল্লত, আপনারাই তো বলেন শেরে বাংলা কি এই দেশে কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য চেয়েছেন? আপনারা বলেন আহমদুল্লাহ মাইজভান্ডারী তিনি কি এই দেশে কুফরি মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন? কেন আপনারা সেই কুফর আর শিরকের দিকে ধাবিত হবে? কেন আপনারা বাইজিদ বুস্তামির নামে করেন? বাইজিদ বুস্তামি কি শিরক আর বেদাতের আস্থা, শিরক আর বেদাতের গুড়া উত্থান এখানে পতন করার জন্য আসছেন, না শিরক আর বেদাতের গুড়া রোপণ করার জন্য আসছেন? কিসের জন্য আসছেন? তাহলে বোঝা যায় কোন পীর, কোন নবী, কোন তাবেঈ, কোন সাহাবা, কোন ইমাম এই দেশে সারা পাক ভারত উপমহাদেশের ইতিহাস অনেক লম্বা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, এর আগে ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি, উসমান হারুনি, নিজামউদ্দিন আউলিয়া, যুগের শ্রেষ্ঠ মনীষীরা এখনো শুয়ে আছেন। আজ 500 বছর 600 বছরের মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশের 200 বছরের শাসন, এরপরে আবার 100 বছরের ভারতের শাসন, কই সেই সোনার মানুষগুলো এখনো শুয়ে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি এখনো শুয়ে আছেন, নিজামউদ্দিন আউলিয়া শুয়ে আছেন, শাহজালাল, শাহফারান এরাই তো এখনো শুয়ে আছেন। কোথায় সেই বাংলার মানুষগুলো এখন হারিয়ে গেছে? নবাব সিরাজউদ্দৌলার মতো মানুষ তৈরি হবে না, তিতুমিরের মতো মানুষ তৈরি হবে না, কাজী নজরুলের মতো মানুষ তৈরি হবে না? থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে পৃথিবীর মাঝে সেই ঝান্ডা আবার বুলন্দ করবার লক্ষ্যে নিজের ঘরে আবদ্ধ নয়, ইমানের ঝান্ডা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে হবে।